হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো কিছুদিন আগে আমরা চলে গেছিলাম চিড়িয়াখানা। হ্যাঁ, শীতকাল শুরু হওয়ার কিছুদিন আগেই আমরা চলে গেছিলাম চিড়িয়াখানাতে, কারণ শীতকালটা পুরো চলে আসলে খুব ভিড় হয়ে যাবে। আর এই পশু পাখিগুলো মানে শীতকালে খুব একটা বেরোতে যায় না, তাই আমরা ডিসাইড করেছিলাম একটু শীতকালের আগেই চলে যাব। তো আমরা এই ডিসেম্বর মাসের প্রথম দিকেই চলে গেছিলাম আলিপুর জুতে। দেখতে পাচ্ছ আমি, বাবা, মা, আমার দুই ছেলেরা মিলে চলে গেছিলাম আলিপুর জুতে। অনেক বছর পর আমি আবার গেলাম এখানে। এই ভিডিওটা বানানোর একটা মাত্রই কারণ হচ্ছে যে মানে আমার ছেলেদের যাতে আমি ভিডিওটা বারবার দেখাতে পারি। ওরা মাঝে মাঝেই দেখতে চায়। ওরা তো এখনও সেরকমভাবে কিছু বোঝে না, তাও যতটুকু যা বোঝে আর এটা দেখে ওরা খুব আনন্দ পাবে, তাই জন্যই আমি ভিডিওটা বানিয়ে রাখছি। তো আমরা ওই 12টা নাগাদ পৌঁছে গেছিলাম। তো ঢুকেই ওখানে এই জন্তুটাকে প্রথমে দেখতে পেয়েছিলাম। প্রথমে তো বুঝতেই পারছিলাম না এটা কি আছে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি বেশি ভয়েস ওভার দিচ্ছি না। আর ভিডিওটা অনেক দিন আগেই আপলোড করতাম, আমার গলার অবস্থাটা একটু খারাপ ছিল বলে আর করতে পারিনি। এইখানে একটা মানে কুমিরের জায়গায় আমরা সবাই চলে এসেছি। কুমিরগুলোকে তো দেখে আমি প্রথমে সিমেন্টের কুমির মনে করছিলাম, তারপর যাই হোক পরে ও বুঝিয়ে দিল যে ও সিমেন্টের না, পরে দেখাচ্ছি। এখানে থাকে একটা সজারু, সে বেরোয়নি, যাই হোক সকালে সে ঘুমাচ্ছিল। এই যে আবার কুমিরদের এখানটা দেখতেছিলাম, হাঁ করে একটা কুমির বসেছিল, যতক্ষণ দাঁড়িয়েছিলাম হাঁ করেই বসেছিল। যাই হোক আবার বাকিরা দেখাচ্ছে হেঁটে চলে যে আমরা সিমেন্টের নই। মানে অনেক বছর পরে গেলাম, আর আমার ছোটোবেলা যা মনে পড়ে মানে এত মানে অ্যাক্টিভ ছিল না। প্রত্যেকটা জন্তু এখানে খুব ভালো ছিল, শুধুমাত্র সিংহটাকে বাদ দিয়ে, কারণ আমরা দুবার সিংহকে দেখতে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সিংহটা মনে একটু বুড়ো হয়ে গেছে, ও আর আসলো না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি মাঝে মাঝে বলছি। এই ওয়াইল্ড অ্যানিম্যালগুলো আমার ছেলেটা ফার্স্ট টাইম দেখছে, বাবা মার জন্যই যাওয়া হলো। আর বাবা মা ওদের জন্যই গেল। তারপরে আমরা চলে এসেছি এখানে স্নেকের একটা জায়গায়। মানে এটা যখন মানে কিছু কিছু, এটা হচ্ছে ইয়েলো অ্যানাকন্ডা। কিছু কিছু অ্যানিমেল মানে এমন চোখের সামনে থেকে যখন দেখছিলাম মানে সত্যি খুবই ভালো লাগছিল। আর ভিড়টা যেহেতু কম ছিল, ছেলেরা খুব আনন্দ করে দেখতে পেরেছে। এই জন্তুটাকে তো প্রথমে আমি এটা গন্ডার না জলহস্তি সেটা নিয়েই অনেকক্ষণ কনফিউশনে ছিলাম। তোমরা বলো তো এটা গন্ডার না জলহস্তি, কমেন্ট করে আমাকে জানাবে। জাগুয়ার প্রথমে ঘুমাচ্ছিল, ওর মানে মনে হয় ঘুম পেয়েছিল তাই ঘুমাচ্ছিল। এটাকে আবার জাগুয়ার ভেবে ভুল করো না তোমরা, এটা এক ধরনের বিড়াল। তারপরে আমরা চলে এসেছি এখানে একটা হোয়াইট টাইগারের ঘরের সামনে। এত রোদ ছিল যে আমি সানগ্লাসটা পরেছিলাম বলে আমার বাঁচোয়া। চোখে যেহেতু আমার পাওয়ার আছে আর সাইনাসের প্রবলেম আছে, তো আমি সানগ্লাস পরাটাই প্রেফার করি রোদে। আর এটা ছিল মনে হয় শিয়াল, শিয়াল না কুকুর বোঝা যাচ্ছিল না, কিন্তু ঠিক আছে চলে যায়। তার থেকে বড় কথা হচ্ছে অ্যাডাল্টদের জন্য টিকিট চার্জেস ছিল 50 রুপিস আর চাইল্ডদের জন্য ছিল 20 রুপিস। তো এই টাকায় আমরা যা দেখেছি আমাদের কাছে অনেক। এটা হয়তো ওয়েস্ট বেঙ্গল বলেই সম্ভব, আমি জানি না বাইরের যে সমস্ত জুগুলো আছে সেখানে টিকিট প্রাইস কেমন কি আছে। তো
তো এটা রিজনেবল প্রাইসের মধ্যে আলিপুর জু আমাদের কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে সত্যি খুব ভালো। আচ্ছা, এটা হচ্ছে কচ্ছপ, ছোট ছোট কচ্ছপ কতগুলো। আবার সেই একই অবস্থা যে কচ্ছপগুলো সত্যি বেঁচে আছে নাকি ঘুমাচ্ছে না মরে আছে বুঝতে পারছিলাম না। তারপরে সবাই আবার একটু নড়ে চড়ে উঠলো। কতগুলো অ্যানিমেল এখানে দেখানো হচ্ছে, তোমরা সবাই কিন্তু কাউন্ট করে লাস্টে আমাকে কমেন্ট করে জানাবে আমরা সেদিন কতগুলো অ্যানিমেল এখানে দেখেছি। ভিডিওটা করার পরে অলরেডি আমার ছেলেরা 2-3 বার দেখে নিয়েছে, তাই জন্য আমি এটাকে ইউটিউবে আপলোড করে রাখলাম যাতে এটা সব সময় থাকে। আর ভিডিওটা যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল। যারা নতুন দেখছো তারা যদি আমার বাকি ভিডিওগুলো এই চ্যানেলের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই পাখিটা খুব সুন্দর ছিল, ওর অ্যাক্টিভিটিটা খুব ভালো লেগেছে আমার। কেমন করে লাফাচ্ছে। কত রকমের পাখি, বাপরে বাপ। বললাম প্রথমেই যেটা বলেছি, সব জন্তুগুলো পাখিগুলো খুবই অ্যাক্টিভ ছিল। যে আমি জাগুয়ারটা যেটা দেখলাম ফার্স্টে ঘুমাচ্ছিল, ও পরে আবার উঠবে, ঠিক আছে। সমস্ত জীবজন্তু পাখি সমস্ত কিছুই অ্যাক্টিভ ছিল, শুধুমাত্র সিংহকে বাদ দিয়ে। এখানে আমি এবার গিয়ে দেখলাম যে কিছু কিছু জন্তুদের অনেক মানুষ তাদের খাওয়ার মেডিসিন সমস্ত কিছু দায়িত্ব নিয়েছে। তো যারা যারা এই দায়িত্বগুলো নিয়েছে তাদের একটা করে ফটো সেই মানে পশু পাখির খাঁচার সামনে দেওয়া আছে। তো এই ভিডিওটা দেখে যদি কারোর মনে হয় যে তোমরাও ওদেরকে হেল্প করতে চাও ওদের খাওয়ারের জন্য মেডিসিনের জন্য, তো তোমরা এখানে জুতে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো। আমি সেই ডিটেলসটা পেলাম না যে কিভাবে কি করতে হয়, পরে একবার দেখবো আমি। আমারও এটা একটা ভেবে ভালো লাগছিল যদি আমিও ওদেরকে কিছু হেল্প করতে পারি। এই ব্যাপারটা নিয়ে আমি আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করব। এই তো তারপর আমরা হেঁটে অনেক হাঁপিয়ে গেছিলাম, তারপরে আমরা একটু লাঞ্চ করে নিলাম। তো বাড়ির থেকে পরোটা, আলুর দম, ছেলেদের জন্য ঝাল ছাড়া আলুর তরকারি সমস্ত কিছু আমার বাবা ওখানে হোমমেড একজনের থেকে বানিয়ে নিয়ে এসেছিলো। কমলা লেবু মিষ্টি সমস্ত কিছুই ছেলেদের জন্য নিয়ে এসেছিলো আমাদের জন্য, যাতে মানে রাস্তার খাবারটা যতটা অ্যাভয়েড করা যায় ভালোই। আর তার থেকে বড় কথা, এতদিন পর চিড়িয়াখানায় গেছি, ওখানে গিয়ে কী পাবো না পাবো সেই চিন্তাটা করেই বাবা এইগুলোকে সব বাড়ির থেকে বানিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল। আর রান্নাটা খুবই ঠিকঠাকই ছিল, মানে বাচ্চাদের খাবারগুলো নন স্পাইসি ছিল। আচ্ছা, তো আবার আমরা বাঘের এখানটা চলে এসেছি, মানে খুব অ্যাক্টিভলি বাঘ হেঁটে চলে দেখাচ্ছিল, চারিপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছিল সবাইকে। মানে আমরা যেহেতু এই পাশে দাঁড়িয়েছিলাম যে এই পাশে ঘুরছে তা না, অনেক সাইড দিয়ে দেখা যায়, ও আবার ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছিল। যাই হোক, তারপর এখানে ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ডে আমরা এসে গেছি। জিরাফ দেখে তো আমার একটা ছেলে প্রথমে ভয়ই পেয়ে গেছিলো, মানে চোখের সামনে এত বড় একটা জন্তু দেখে মানে ও অবাক হয়ে গেছিলো। এগুলো তো ওরা বইতেই দেখে, হঠাৎ করে সামনে দেখে একটু ভয় পেয়ে গেছিলো, তারপরে আস্তে আস্তে বুঝতে পেরেছে। এই যে জাগুয়ার যখন ঘুমাচ্ছিল তারপরে দুপুরবেলা দেখা দিয়েছে।
হাঁটা চলা করে একটু। এতটা কাছ থেকে এই জন্তুগুলোকে দেখছিলাম, মানে কাজটা যদি না থাকতো হয়ে গেল। তারপরে আমরা এই যে ওখানে একটা স্নেক ওয়ার্ল্ডের মতন একটা জায়গা ছিল, সেখানে শুধু স্নেকরাই থাকে, তো ওখানেই এসে গেছিলাম। দেখো শুধু লিখে গা কাটা দিচ্ছিল যখন আমি সামনে থেকে দেখছিলাম। যাক, আমরা ঘুরে ঠুরে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সবাই আবার একটু ছবি তুলে নিলাম, নিয়ে এবার বাকি মানে ছিল সেগুলো বাকি যেগুলো কভার করার চেষ্টা করলাম। এই লেমুরটাকে খুব কিউট লাগছিল। হরিণও ছিল ছোট বড় অনেকগুলো, কিন্তু অতটাও বেশি ছিল না। এইটা ছিল খুব লেটেস্ট দুশালিক, ভিতরে অনেক দুশালিক দেখা গেছে। তো তোমরা কে কবে লাস্ট চিড়িয়াখানায় গেছো আমাকে জানিও। আমি অনেক অনেক বছর পর চিড়িয়াখানায় গেলাম। ওই সরীসৃপ ভবনটার ভেতরেই যে সাপটা ছিল, আমি যেগুলো দেখালাম, এটা ওই সরীসৃপ ভবনের ভেতরেই ছিল। তো এই আমার চিড়িয়াখানার ভিডিও ছিল, তোমাদের কেমন লাগলো জানিও। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ততক্ষণ টাটা। থ্যাংকস ফর ওয়াচিং, ফলো ফর মোর।